বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব শবে বরাতের ফজিলত ও আমল নিয়ে। বছরের একটি ফজিলাতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান তথা লাইলাতুল বরাত বা শবে বরাত। এই লাইলাতুল বরাতে নিহিত রয়েছে মুমিন মুসলিমের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তাই এ রাতে বলা হয়েছে লাইলাতুল বরাত বা মুক্তির রাত। অন্যদিকে পবিত্র মাহে রমজানের পূর্বের মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে রমজান শরীফের প্রস্তুতির মাস। লাইলাতুল বরাতের অনেক তাৎপর্য ও ফজিলত বরকত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাস হলো আমার মাস, আর পবিত্র মাহে রমজান মাস হলো মহান আল্লাহ তাআলার মাস। তিনি আরো বলেন, তোমরা শাবানের চাঁদ সঠিকভাবে হিসেব রাখো, কেননা শাবানের চাঁদের হিসাব ঠিক হলে রমজানের চাঁদের হিসাব ঠিক থাকবে। শাবান মাসের 14তম তারিখের দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বরাত বা শবে বরাত। লাইলাতুল বরাত হচ্ছে গুনাহ থেকে মুক্তি লাভের রাত্রি, অর্থাৎ এ রাতে ইবাদত বন্দিগি করার মাধ্যমে মুমিন মুসলমানদের গুনাহ মাফ করা হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে। শাবান এবং শবে বরাতের করণীয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের রোজা আমার নিকট অন্য মাসের তুলনায় অধিক প্রিয়। যখন তোমাদের নিকট শাবানের রাত্রি শবে বরাত উপস্থিত হয়, তখন তোমরা সেই রাতটি জাগ্রত থাকো, নামাজ পড়ো, কুরআন শরীফ তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, জিকির করো, দোয়া করো এবং দিনের বেলা রোজা রাখো। কারণ এতে মহান আল্লাহ তাআলা রাতে মহান আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত দুনিয়ার আকাশে তাশরিফ আনেন এবং তিনি ঘোষণা করেন, আছে কি এমন কোন ব্যক্তি যে তার গুনাহ মাফির জন্য আমার নিকট প্রার্থনা করবে, আমি তার গুনাহসমূহ মাফ করে দিব। আছে কি এমন কোন ব্যক্তি যে সে আমার কাছে রিজিক প্রার্থনা করবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দিব। আছে কি এমন কোনো বিপদগ্রস্ত যে আমার নিকট বিপদ থেকে মুক্তি চাইবে, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এভাবে পূর্ণ রাত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হতে থাকে এবং বান্দাদের উপর রহমত বৃষ্টির ন্যায় নাজিল হয়ে থাকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, তুমি কি জানো আজ কি রাত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, দয়া করে বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে আগামী বছরে যে সমস্ত বনি আদম জমিনের বুকে জন্মগ্রহণ করবে এবং তারা মৃত্যুবরণ করবে, তাদের তালিকা লিপিবদ্ধ করা হয়। বিশেষ করে বান্দাদের আমল মহান আল্লাহ তাআলার নিকট প্রকাশ করা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না, তাই আমি অত্যন্ত পেরেশান হয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে দেখি তিনি জান্নাতুল বাকির মধ্যে মহান আল্লাহ তাআলার প্রার্থনায় মগ্ন। তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন। তিনি বলেছেন, আজ রাত হলো নিসফে শাবান অর্থাৎ লাইলাতুল বরাত। এ রাতে আল্লাহ তাআলা অধিক পরিমাণে জাহান্নামবাসীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এমনকি কাল বংশের বকরিগুলোর লোম সমপরিমাণ গুনাহগার বান্দা হলেও তিনি মাফ করে দেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতের রাতে সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। উক্ত হাদিসটি দ্বারা প্রমাণিত হচ্ছে যে এ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের দ্বার ব্যাপকভাবে উন্মুক্ত করা হয়, কিন্তু শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি এই ব্যাপক রহমত মাগফিরাত ও সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে। যদি শবে বরাতের ব্যাপারে অন্য কোনো হাদিস নাও থাকতো, তবুও এই হাদিসটি এ রাতের ফজিলত ও মর্যাদার প্রমাণ করার জন্য এবং এ রাতে মাগফিরাতের উপযোগী নেক আমলের গুরুত্ব প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট হতো। তদুপরি 10 জন সাহাবী থেকে শবে বরাতের ফজিলত মর্যাদা ও আমল সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে। শবে বরাতের আমল রাতে ইবাদত করতে হবে নির্জনে। এই বিষয়টি মনে রাখতে হবে যে এ রাতে আমল সমূহ বিশুদ্ধ মত অনুসারে সম্মিলিত নয়, নির্জনে একাকীভাবে করণীয়। পুরুষদের জন্য ফরজ নামাজ অবশ্যই মসজিদে আদায় করতে হবে। ইসলামে এ রাতে নামাজের বিশেষ কোনো নিয়ম নীতি নির্ধারিত নেই, কিন্তু কেউ কেউ শবে বরাতের জন্য আলাদা পদ্ধতির নামাজ আছে বলে মনে করেন, কিন্তু এ বিশেষ পদ্ধতির নামাজ সম্পর্কে রেওয়ায়েতগুলো আছে, তা সবই অমূলক ও মওজু। ইসলামে এ রাতে নামাজের বিশেষ কোনো নিয়ম নীতি নির্ধারিত নেই, কিন্তু কেউ কেউ শবে বরাতের জন্য আলাদা পদ্ধতির নামাজ আছে বলে মনে করেন, কিন্তু এ বিশেষ পদ্ধতির নামাজ সম্পর্কে কোনো নির্ধারিত সহিহ হাদিস পাওয়া যায়নি। এছাড়া
এ রাতে খিচুড়ি বন্টন, হালুয়া রুটি প্রথা, আলোকসজ্জা করা ইত্যাদি নাজায়েজ ও বিদআত কাজ। এগুলো শয়তানের ধোঁকা। মানুষকে আসল কাজ থেকে বিরত রাখার জন্য শয়তান এসব অযথা কাজকর্ম মানুষকে লাগিয়ে দেয়। এসব থেকে আমাদের দূরে থাকতে হবে। আর খেয়াল রাখতে হবে এ রাতে জাগ্রত থাকতে গিয়ে ফজরের নামাজ যেন কাজা না হয়ে যায়। কেননা বিশেষ আমল ও ফজরের ফরজ নামাজের বিকল্প বা সমতুল্য হতে পারে না, যেহেতু ফজরের নামাজ হচ্ছে ফরজ আর এ রাতের বিশেষ ইবাদত বন্দিগি হচ্ছে নফল। সঠিক নিয়মে এ রাতে আমল করেই কেবল উপরোক্ত ফজিলতের অধিকারী হওয়া যাবে। আর বিশেষ করে সারা জীবনের গুনাহ থেকে তাওবা করে এ রাতে আত্মশুদ্ধি প্রত্যয় গ্রহণ করা এবং সে অনুযায়ী সারা জীবন চলা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।